কক্সবাজারের চতুর্থ দিন ছিল একদম এনজয়েবল একটা ডে। মানে আমরা সারা দিন সেদিন সমুদ্র পাড়ে ছিলাম, যা কিছু সবকিছু সমুদ্র পাড়ে, খাওয়া গোসল সব। যেহেতু পরের দিনে বিকেলে আমাদের বাসের টিকিট ছিল, তাই আমরা একটা দিন পুরোটা সমুদ্রতে কাটিয়ে দিই। আবারও কবে এই বিশাল সমুদ্রের কাছে হারিয়ে যেতে পারবো এটা তো আমাদের জানা নেই, যার কারণে পুরোটা সময় আজকে শুধু সমুদ্রের জন্য। বাট এত মজা করেছি আমরা আজকে, আর মজার মাঝে মধ্যে আমি প্রচুর ব্যথাও পেয়েছি, যা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। প্রায় 2-2.5 ঘন্টা সমুদ্রের পানিতে ডুবাডুবি করে আমরা বিকেল বেলা চলে এসেছিলাম আবারও সেই সমুদ্রের কাছে। আর এই ঘোড়াটা এতটা মিষ্টি ছিল, আমি জাস্ট লিটারেলি ওর মায়ে পড়ে গেছি। আমি ওর সাথে কথা বললে ও ঘাড় নাড়াচ্ছিল, এতটা মানে ও রেসপন্স করতেছিল, মনে হচ্ছিল কত দিনের যেন চেনা। আমি একটু ভয় পাচ্ছিলাম, বাট ওর ইশারাগুলা আমি জাস্ট ওর মায়ায় পড়ে গেছি। আর ঘোরাফেরা শেষে এইখানকার মুড়ি মাখা ট্রাই করতেছিলাম, যেহেতু এমনিতেই আমি খাদ্যপ্রেমিক মানুষ, খাবারের গন্ধ পাইলে তো আর আমাকে আটকে রাখা সম্ভব না। তো মামার সাথে এখানে আমি গল্প করতেছিলাম যে আপনাদের কক্সবাজারের লোকজন এত স্ক্যাম কেন করে। আসলে কক্সবাজার ঘুরতে আসলে প্রচন্ড সাবধানতার সাথে আপনাদের ঘুরতে আসা উচিত, কারণ প্রতিটা ধাপে ধাপে এইখানে স্ক্যাম করার চেষ্টা করা হয়। রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রায় সবাই এইখানে কোনো না কোনো তাদের ধান্দায় থাকে বলা যায়। তো আপনারা সবাই একটু বিবেচনা করে জানাশোনা সবকিছু রেখে তারপরে আসবেন ঘুরতে, দূর থেকে যারা আসবেন। আর যারা এলাকার তারা তো অলরেডি জানেই যে কেমন করে তাদের সাথে ডিল করতে হবে। তবে যাই বলুন না কেন, সকাল রাত্রি সব থেকে কিন্তু সুন্দরতম সময় কক্সবাজারের এই গোধূলি বেলাটা। সূর্য একদম চোখের সামনে ডুবে যাচ্ছে, এতটা সুন্দর এই মুহূর্তটা। এই সুন্দর মুহূর্তটা আমরা মামি ভাগ্নি ক্যাপচার করে রাখতেছিলাম ভিডিওতে। আর প্রচুর মজা করেছি আমরা কক্সবাজার ট্যুরে। 4 দিনের আমাদের একটা ট্যুর ছিল, আর যাইতে একদিন আসতে একদিন, মানে মোট 6 দিন আমরা পার করে ফেলেছি আমাদের নওগাঁর বাহিরে। তবে এই সুন্দর ফুলগুলাকে আমি খুবই মিস করতেছি এখন। এত সুন্দর এর কালারটা, আকর্ষণীয় একটা কালার। আমি জানি না কক্সবাজার ছাড়া অন্য কোথাও এই ফুলটা পাওয়া যায় কিনা। আমি প্রথম দেখেছি শাপলা এত সুন্দর কালারের, এত বড় সাইজের হয়। অনেকটা বড় ছিল এই ফুলটা, আর কালারটা তো মাশাল্লাহ এত বেশি সুন্দর যে ভোলার মতো না। আর সবশেষে আমরা সন্ধ্যাবেলা এইখানে অনেকক্ষণ বসেছিলাম, আমরা 2 ঘন্টার জন্য এই চেয়ারগুলা বুক করেছিলাম, আর রিল্যাক্স এখানে মাথা ম্যাসাজ করে নিয়েছিলাম, আর এখানকার পিচ্চিদের গান শুনতেছিলাম। ওদের কণ্ঠে একটু কিছুক্ষণ আপনারা ওদের গানগুলা শোনেন, দেখেন আপনারা অনেক মজা পাবেন। আর আমরা এখানে ওকে ডাকার পর পুরা লোকজন জড়ো হয়ে গেছিল ওর গান শুনে, মানে আমাদের সাথে সাথে এইখানকার সবাই অনেক আনন্দ করতেছিল। আর এত এত সুন্দর মুহূর্ত কাটানোর পরে আমরা চলে আসি কেনাকাটার জন্য। কক্সবাজার আসছি আর আত্মীয় স্বজন পরিবারের মানুষদের জন্য কিছু কেনাকাটা করবো না তাই কি হয়? এই সুন্দর সুন্দর শঙ্খগুলা আর কাঁকড়াগুলার মাঝখান থেকে আমার যা যা পছন্দ হয়েছে আমার মা, বোন, ননদ, শাশুড়ি সবার জন্য নিয়ে ফেলেছি। আর সব শেষে চলে এসেছিলাম শুটকির রাজ্যে, কারণ কক্সবাজার তো অবশ্যই শুটকির জন্য বিখ্যাত। তাই এই যে বড় একটা ব্যাগ ভর্তি করে নিয়ে ফেলেছি সবার জন্য। তো এই ছিল আমাদের কক্সবাজারের 4 দিন। তবে এই 4 দিনের এত এত সুন্দর মুহূর্তগুলা 4 বছরেও ভোলা সম্ভব না। আর আপনারা যারা এখনো ট্যুরে যান নাই, অবশ্যই বয়স আর সময় দুইটা থাকতেই ঘুরে আসুন। প্রকৃতি এতটা সুন্দর যে শুধুমাত্র নিজের এলাকায় বন্দী হয়ে থাকলে এটা উপভোগ করতে পারবেন না।